শীতের সময় গরম গরম চাউ খেতে আমরা অনেকেই বেশ পছন্দ করি। আজকে বানিয়ে নেবো একটু হাক্কা চাউ, এগ চাউমিন বানাবো। তার জন্য নিয়েছি একটু চাউমিন, একটু গাজর কুচিয়ে নিয়েছি, একটু বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আমি একটুখানি বেশি পরিমাণ দিয়েছি খেতে ভালো লাগে বলে। তার সাথে নিয়েছি একটু বিনস কুচিয়ে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর ডিম একটা, আর একটু কাঁচা লঙ্কা। এরপর কড়াইয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। চাউমিনটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। জল দিয়ে জলের মধ্যে দেব সামান্য একটু সাদা তেল দিয়ে একটু দেব নুন। তারপর চাউমিনটা, জলটা যখন বেশ ফুটে উঠবে তখন আমি চাউমিনটা দেব। কাঁচা না, জল ফুটলে অবশ্যই কিন্তু দেবেন না, তাহলে কিন্তু চাউটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, নরম হয়ে যায়। তারপরে চাউমিনটা জল ঝরিয়ে আমি অল্প ঠান্ডা জলে এটাকে ধুয়ে রেখে দেবো। এরপর কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তারপরে ডিমটা আমি ভালো করে ভেজে নেব। ডিমটা ভালো করে ভেজে বেশ কুচো কুচো করে নেব। এরকম কুচো কুচো করে নিয়ে ডিমটা আমি তুলে রেখে দেব। তারপরে কড়াই আবার দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো, আর তার সাথে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিলে বাঁধাকপির মধ্যে বাটারের গন্ধটা খুব সুন্দর লাগে, তাই জন্য আমি একটু বাটারও দিয়েছি। এরপর তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তার মধ্যে ভেঙে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কুচিয়েও দেওয়া যায়, কিন্তু কুচিয়ে দিলে মুখে সবসময় পড়লে ঝাল খেতে অনেক সময় অসুবিধা হয় বলে আমি টুকরো করে দিয়েছি। এর মধ্যে গাজর আর বিনসটাও দিয়ে দিলাম। এরপরে ভালো করে এটা ভাজবো। গাজর বিনস এগুলো কিন্তু একটু ক্রাঞ্চি করে ফ্রাই করব, খুব বেশি কিন্তু নরম করব না বা বেশি ভাজবো না। একটুখানি যে এটা ভাজা হয়ে যাবে, মোটামুটি এরকম আমার ভাজা হয়ে এসছে। এরপর ভেজে নিয়ে আমি বাঁধাকপিটা যেটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা আমি এতে দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ এই সময় বেশ বাঁধাকপি দিয়ে, একটু বেশি করে বাঁধাকপি দিয়ে চাউমিনটা খেতে সত্যি খুব ভালো লাগে। সাথে বেশ একটা গোলমরিচের ফ্লেভার দারুণ লাগে, তাই বাঁধাকপিটা একটু বেশি করে দিলে ভালোই লাগে খেতে, ওই জন্য আমি একটু বাঁধাকপি বেশিই দিয়েছি। বাঁধাকপিটাও কিন্তু খুব বেশি নরম হবে না, এটা একদম আপনারা বেশ একটু ক্রাঞ্চি করেই ফ্রাই করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একটু ভাজবো। ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু একটু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে। তারপর এটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। এরপর আমি যে চাউমিনটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই চাউমিনটা এতে অ্যাড করে দেবো। তারপরে চাউমিনটা অ্যাড করে এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব, যাতে ভালো করে সবজির সাথে চাউমিনটা মিশে যায়। এরপর ডিম ভাজাটা দিয়ে দেবো, যে ডিমটা ভেজে রেখেছিলাম। ডিম আসলে আমার একটাই ছিল, তাই আমি একটাই দিয়েছি। 2-3টে যতগুলো ইচ্ছা আপনারা দিতে পারেন, বেশি করে ডিম দিলে খেতে তো ভালোই লাগবে। এরপর ভালো করে এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি ডার্ক সয়া সস দেবো, তাই একটু ডার্ক সয়া সস, চিংসের এই সয়া সসটা খুব ভালো, আপনারাও ইউজ করে দেখতে পারেন। ডার্ক সয়া সস এটা দিয়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি আগে নুনটা দিইনি, কারণ সবজিটা তাহলে খুব নরম হয়ে যাবে। নুনটা আমি একটু পরেই দিয়েছি। আর দিয়ে দেবো একটু চিনি। নুন মিষ্টি ব্যালেন্স করে তারপর ভালো করে এটা মিশিয়ে নেব। যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিও করা, তার জন্য আমি মেশানোটা দেখাতে পারলাম না। এটা মিশিয়ে নিয়েছি আমি ভালো করে। এরপর মিশিয়ে নিয়ে তারপর আমার চাউমিন অলমোস্ট রেডি, আর কিছুই দেওয়ার নেই। সার্ভ করে দিয়েছি প্লেটে। সঙ্গে নিয়েছি একটু টমেটো সস আর চিলি সস। শসা বা পেঁয়াজ থাকলে স্যালাড সহযোগেও খেতে পারেন। একটু বেশি করে বাঁধাকপি দিয়ে শীতের দিনে এরকম বেশ গরম ধোঁয়া ওঠা চাউমিন দারুণ খেতে লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। ধন্যবাদ।